কুয়েতের নিরাপত্তা অভিযানে ১৯২ জন আবাসিক ও শ্রম লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাইরা, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রতিদিনের মতো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কুয়েতের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এবং কুয়েতের ধরপাকড় এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার সহ অন্যান্য কিছু। কুয়েত প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সাদ আল সাবার নির্দেশ অনুসারে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মিসফির আল আদওয়ানি তত্ত্বাবধানে আবাসিক বিষয়ক তদন্ত বিভাগের সাধারণ বিভাগ দেশের সকল গভর্নমেন্ট জুড়ে একটি বৃহত্তর পরিসরের নিরাপত্তা অভিযান পরিচালনা করেছে। আইন প্রয়োগ এবং জননিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে এই অভিযানটি জাহারা, জিলিবাল শুয়েক, মাহাবুল্লাহ, কুরাইন, মার্কেটস, আহমেদী এবং ফাহিলের সহ উচ্চ জনসংখ্যা ঘনত্ব এলাকাগুলো লক্ষ্য করে এই অভিযান চালনা করা হয়েছে। কর্তৃপক্ষ ১৯২ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে, যার মধ্যে আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনকারী এবং আইন অনুসারে ওয়ারেন্ট ব্যক্তিও রয়েছে। কুয়েতের আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনকারীদের খুঁজে বের করার প্রচেষ্টার তীব্র করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলছে যে শ্রমিক এবং নিয়োগকর্তা উভয়কে জবাবদিহিতা করতে হবে এবং আইন লঙ্ঘনের ক্ষেত্রে শূন্য সহনশীলতা থাকতে হবে। কুয়েতের বর্তমান পরিস্থিতি দিন দিন চেকিং চলতেছে। আপনারা যে ভিডিওগুলো দেখতেছেন প্রতিদিনই নিউজ আপনাদেরকে জানাচ্ছি, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী প্রতিদিনই বিভিন্ন এলাকা জুড়ে বিভিন্নভাবে তাদের নিরাপত্তা অভিযান পরিচালনা করছে এবং অবৈধ শ্রমিক তারা ধরার ক্ষেত্রে বদ্ধপরিকর এবং কুয়েতের যারা অবৈধ কাজ করে, অবৈধ ব্যবসা করে, তাদের বিরুদ্ধে কুয়েত জিরো টলারেন্স ঘোষণা করেছে। তাই যে যেখানে থাকেন অবশ্যই সাবধানে থাকবেন, যারা বাইরে কাজ করবেন সাবধানে কাজ করবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।